হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আই হোপ সকলে ভালো আছো। আমিও আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চানাচুরের রেসিপি, বাদাম চানাচুর। চলো বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে আমি বাদাম চানাচুরের রেসিপিটি তৈরি করলাম। এই তো বাদাম চানাচুর রেসিপি তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ বেসন নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে স্বাদ মতো লবণ, আর ঝালের জন্য দিয়ে দিব মরিচের গুঁড়া, কালারের জন্য দিচ্ছি হলুদের গুঁড়া। এখন এই সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নিব। আর এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি নর্মাল পানি। পানিটা আমি অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি, কারণ একবারে দিলে যদি বেশি হয়ে যায় তাহলে তো আর চানাচুরগুলো বানানো যাবে না। তো আমি অল্প পরিমাণে পানি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তো এখানে পানি কিন্তু আমার কম হয়েছে, আরও কিছু পানি এখানে অ্যাড করতে হবে। তো আমি আরও কিছুটা পানির ভিতরে দিয়ে দেব। ব্যাস, এই পানিটুকু দিয়ে এখন আমি আবারও বেসনটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর বেসনটা এমনভাবে মাখাতে হবে যাতে ভিতরে কোনো লাঞ্চ না থাকে। তো এই তো বেসনটি কিন্তু আমার মাখানো হয়ে গেছে। আর বেসনগুলো কিন্তু অবশ্যই মাখানোর আগে প্রথমে চালনি দিয়ে চেলে তারপরে বেসনগুলোকে নিতে হবে। তো আমি চেলে নিয়েছিলাম। আর এখানে আমি বুট নিয়েছি, যে বুটগুলো দিয়ে চটপটি খাওয়া হয়। এই বুটগুলো কিন্তু আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখন নিয়ে নিয়েছি বুটগুলো। আর এই তো আমি যে বেটারটি তৈরি করলাম বেসনের, এখন এটাকে আমি পাইপিং ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। পাইপিং ব্যাগে ঢুকিয়ে আমি বোতলের ভিতরে পাইপিং ব্যাগের মুখটি দিয়ে বোতলে আবার ট্রান্সফার করে নিচ্ছি। আর এই তো এখানে আমি এখন তেলের ভিতরে কিন্তু চানাচুরগুলো দিয়ে দিয়েছি। আর তেলগুলো কিন্তু মিডিয়ামে রাখতে হবে গ্যাসের ফ্লেম, যাতে তেলগুলো বেশি গরম না হয়। তো বেশিও গরম হলে কিন্তু চানাচুরগুলো কালার চলে আসবে আর মুসমুসে হবে না। এই জন্য গ্যাসটাকে কিন্তু অবশ্যই লো ফ্লেমে রেখে চানাচুরগুলোকে ভেজে নিতে হবে, তাহলে চানাচুরগুলো কিন্তু ক্রিস্পি খুবই মুসমুসে হবে। তো এই তো আমার কিছু চানাচুর কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমি ছাঁকনির সাহায্যে এগুলোকে নেড়ে চেড়ে তুলে নেব। আর কিন্তু চানাচুরগুলো কিন্তু সুন্দর একটা কালারও চলে আসছে। আর আমরা কিন্তু সবসময় চানাচুর খেতে পছন্দ করি, বাচ্চারা বড় যে সবাই চানাচুর কিন্তু খুবই প্রিয় একটা নাস্তার ভিতরে পড়ে। যখন আমরা সন্ধ্যায় বসি চায়ের আড্ডায়, তখন কিন্তু চানাচুর দিয়ে মুড়ি মাখালে কিন্তু আড্ডাটা বেশ জমে যায়। এর জন্য চানাচুর সবসময় কিন্তু আমাদের বাজার থেকে কিনে ঘরে রেখে দিয়ে খাওয়ার জন্য। তো বাজার থেকে যে চানাচুরটা কিনি সেটা কিন্তু স্বাস্থ্যসম্মত না, এবং অনেক পুরনো তেল দিয়েও কিন্তু সেগুলো ভেজে বিক্রি করে। তো সেগুলো খাওয়ার থেকে আমি মনে করি বাসায় যদি এভাবে চানাচুর তৈরি করে বয়ামে রেখে দেই বা কন্টেনারে ভরে রাখি, তাহলে কিন্তু সবসময় চানাচুর খাওয়া যাবে যখন মন চাইবে। আর বাজার থেকে কিন্তু কখনোই ওই অস্বাস্থ্যকর চানাচুর কিনে কিন্তু খেতে হবে না। তো এই তো আবারও কিন্তু আমি তেলের ভিতরে আরও কিছু চানাচুর বেসন দিয়ে দিয়েছি। তো চুলাটা কিন্তু অবশ্যই বারবারই বলছি মিডিয়ামে রাখতে হবে। যদি আমি চুলাটা হাই রাখি তাহলে পরে যে চানাচুরগুলো আমি দিচ্ছি সেগুলো কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এই তো চানাচুরগুলো কিন্তু একটি সাইড হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে সমানভাবে দুটো সাইডই ভেজে নিয়েছি এবং তুলেও নিয়েছি। আর এখানে চানাচুর ভিতরে যে
বুন্দিয়া থাকে, সেই বুন্দিয়াগুলো কিন্তু আমি একটি গোল ছিদ্রযুক্ত চামচের মধ্যে দিয়ে তেলের ভিতরে দিয়ে দিয়েছি। তো এখন এগুলো কিন্তু আমি নেড়েচেড়ে ব্রাউন কালার করে কিন্তু ভেজে নিব। আর এই তো আমি আরও কিছু চানাচুর মোটা করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু আমি বোতলে দিয়ে নিই পাইপিং ব্যাগের ভিতরে। পাইপিং ব্যাগের মুখের নজেল লাগিয়ে কিন্তু এই চানাচুরগুলো আমি ভেজে নিচ্ছি। তো এই তো আমি দিয়ে দিয়েছি। এখন একটি সাইড হয়ে গেলে কিন্তু আর একটা সাইড আমার উল্টিয়ে ভেজে নিতে হবে। তো এটা যেহেতু একটু মোটা সাইজের চানাচুর, এটা ভাজতে একটু সময় আগের তুলনায় একটু বেশি লাগবে। তো এই তো চানাচুরগুলো কিন্তু আমার লাল মানে ব্রাউন কালার হয়ে এসেছে। এখন উল্টে আমি আর একটু সাইডও সেম প্রসেসেই কিন্তু ভেজে নেব। তো তুলে নিয়েছি। আর এই তো যে বুটগুলো আমি ভেজে রেখেছিলাম সারা রাত, সেগুলো কিন্তু আমি পানি থেকে উঠিয়ে একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি যাতে ভিতরে উপর দিয়ে পানি না থাকে। তো এখন সেগুলোকে আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছি। এখন উল্টিয়ে পাল্টে সুন্দরভাবে নেড়ে চেড়ে মুসমুসো করে ভেজে তুলে নিয়েছি তেলের ভিতর থেকে। আর এদিকে আমি চিড়া নিয়েছি। আর চিড়াটা আমি তেলের ভিতরে দিয়ে ভাজবো না, কারণ তখন তুলতে কিন্তু আমার অসুবিধায় হবে। তো আমি একটি চালনির ভিতরে নিয়েছি, এর ভিতরে দিয়েই কিন্তু আমি চিড়াগুলো ভেজে নিচ্ছি। আর চিড়াগুলো কিন্তু একটু লবণ মেখে যদি এভাবে ভেজে রেখে আমরা বয়ামে রেখে দিই, তাহলে কিন্তু চিড়াগুলো খেতে কিন্তু এমনিতেও খুবই ভালো লাগে। তো এই তো চিড়াগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন বাকি আছে আমার ভাজার বাদাম। আর এই তো বাদাম, এই বাদামগুলো কিন্তু যে কোনো সুপার শপে বা মুদিখানার দোকানে কিন্তু পাওয়া যায় অ্যাভেলেবেল। তো এই তো বাদামগুলো আমি ছাঁকনির ভিতরে দিয়ে এগুলো কিন্তু আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর বাদামগুলো কতটা সুন্দর দেখেন কালার, দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে নিই। তো বাদামগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই তো চানাচুরগুলো আমি ভেঙে আর কি ছোট করে নিয়েছি। এখন সমস্ত উপকরণগুলো ভেজে নেওয়া উপকরণগুলো কিন্তু আমি চানাচুরের ভিতরে অ্যাড করে দিয়ে দিচ্ছি। বুট ভাজা দিয়ে দিচ্ছি চিড়া ভাজা, বন্ধুরা তোমরা আমার ভিডিওর সঙ্গে এখনও যারা এ পর্যন্ত এসেছো আমার সঙ্গে, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। আর তোমাদের কাছে রিকোয়েস্ট, আমার ভিডিওটি অবশ্যই ফুল ওয়াচ করো। তো এই তো চানাচুরের ভিতরে কিন্তু আমি বাদামও দিয়ে দিয়েছি। এখন এর ভিতরে মশলা অ্যাড করার পালা। আরও কিছু বাদাম ছিল, সে বাদামটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এই তো দিয়ে দিচ্ছি চাট মশলা, আর দিয়ে দেব মরিচের গুঁড়া ঝালের জন্য। ঝাল যারা একটু বেশি খায় বেশি পরিমাণে দিতে হবে, আর কম খাইলে কম। আর এই তো আমি টেস্টি সল্ট এবং বিট লবণটাকে মিক্স করে দুটো কিন্তু দিয়ে দিয়েছি। টেস্টি সল্টটা দিলে ভালো লাগে খেতে। এই তো রেডি হয়ে গেছে চানাচুর। বন্ধুরা আজকে নিচ্ছি বিদায়, দেখা হবে, আল্লাহ হাফেজ।